আমার নবীকে, যেই নবী রাহমাতুল্লিল আলামিন দুনিয়ার জমিনে আসার আগ মুহূর্ত থেকে, যেই নবীজি দুনিয়ার জমিনে আসার আগ মুহূর্ত থেকে তাওরাত, জাবুর, ইনজিল সহ যত ধর্মগ্রন্থ ছিল, तमाम ধর্মগ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তারিখের আলোচনা করেছেন। বলি সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টি, জমিনের মধ্যে সৃষ্টি প্রচার হওয়ার পরে সৃষ্টি দুনিয়ার জমিনের মধ্যে স্রষ্টার সৃষ্টি প্রকাশ হওয়ার পরে তার দাম বাড়ে। 20 বছর আগে আমি কেউ ছিলাম না, 45 বছর আগে তাহেরি সাহেব কেউ ছিলেন না, 60 বছর আগে আমার ভাইজান কেউ ছিলেন না, সবাই অজানা এক দেশে ছিলাম, কেউ আমাদেরকে চিনত, জুড়ে বলেন চিনত, কিন্তু মুস্তাফা কামলিওয়ালা রাহমাতাল লিল আলামিন দুনিয়ার জমিনে তাশরীফ আনার আগ মুহূর্ত থেকেই বিভিন্ন ধর্মগ্রন্থে তারা বলে দিয়েছে এমন এক নবী দুনিয়ার জমিনে আসতেছেন, যেই নবী না হইলে আকাশ জমিন চন্দ্র সূর্য কিছুই সৃষ্টি হইত না। বলি সুবহানাল্লাহ। হাসান বিন সাবিত লিখেন, মাহসানু মিন কালাম তারাকাত আইনি ওয়া আজমালু মিন কালাম খালিদিন নিসা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাইতে সুন্দর কোন মানুষ আমি হাসান বিন সাবিতের চোখে দেখেনি। আপনার চাইতে সুন্দর কোন মানুষ, কোন নারী কোনদিন জন্ম দেয়নি, আর দেবেও না। বলে সুবহানাল্লাহ। আর ওয়াজের স্টেজে বসিয়া, ওয়াজের স্টেজে বসিয়া উপস্থিত শ্রোতাবৃন্দদেরকে নিয়ে যেই কাতমুল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকাশচুম্বী মর্যাদার বিরুদ্ধে কথা বলে, ওয়াজের ময়দানে বসে যেই আলেম নামের জাহেল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের মতো তুলনা করে, সাধারণ মানুষের মতো তুলনা করে, আজকের এই জমিন থেকে জানিয়ে দিতে চাই, স্পষ্ট শয়তান, স্পষ্ট জাহেল। কথা বলেন ঠিক কিনা বলেন? আজকের এই সিলেটের জমিন থেকে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনারা অনেক আইন বাস্তবায়ন করেছেন, অনেক আইন বাস্তবায়ন করেছেন। এদেশের যুদ্ধ অপরাধীর শাস্তি দেওয়া হয়, গুম খুনকারীর শাস্তি দেওয়া হয়। আমরা বলবো আজকের এই ময়দান থেকে শত শত সুন্নি জনতার একটাই দাবি, বাংলাদেশে যদি কোনো গুস্তাখ রাসূল আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকাশচুম্বী মর্যাদার বিরুদ্ধে কথা বলে, যার সম্মুখে তার শাস্তি দিতে হবে, দিতে হবে। কথা বলেন ঠিক? আমার বাবা দিয়ে, আমার বন্ধুরা, মূল আলোচনার দিকে ঢুকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে বলেন, ওয়া মা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম। পড়ি সুবহানাল্লাহ। আরে জোরে পড়ি সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির তারিফের আলোচনা করতেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তারিফের আলোচনা করতেছেন। একজন মানুষ উঠে বলল, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো দামি, কেমন দামি আমদামি আমরা জানি না। আব্দুল্লাহ ইবনে আব্বাস এই আয়াতটা পড়ে শুনাইলেন যে পবিত্র কালামে রব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন তামাম নবী কায়নাতকে নির্দিষ্ট জাতির জন্য নবী করে পাঠাইছেন, নির্দিষ্ট কওমের জন্য নবী করে পাঠাইছেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট জাতির জন্য নবী করে পাঠায় নাই, নির্দিষ্ট কওমের জন্য নবী করে পাঠায় নাই। ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ
সুবহানাল্লাহ। নবী শুধু নবী নয়, নবী শুধু নবী নয়, নবী নবীদের নবী সুবহানাল্লাহ। নবী শুধু নবী নয়, নবী নবীদের নবী, নবী শুধু নবী নয়, নবী ইমামুল মুরসালিন সুবহানাল্লাহ। এজন্য দিল কাশটা কামি লিখে যে जन्नत में सब है मदीना नहीं और जन्नत मदीना में मौजूद है। बोल सुभान अल्लाह। तो जन्नतेर মধ্যে সব আছে কিন্তু মদিনা নাই, কিন্তু মদিনার মধ্যে জান্নাত মौजूद আছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মানাত বর্ণনা করিয়া যদি কোনো মানুষ কিয়ামত পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান বর্ণনা করে শেষ হবে না। কিন্তু যদিও শেষ না হয়, যত সময় নবীজির তারিফের আলোচনা করবে তত সময় তার নামা আমলের মধ্যে সওয়াব যিনি লিখে দিবে। নামাজ করে বলুন তিনি কে? আর আওয়াজ করে বলুন তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে ওয়ারাফা'না লাকা যিকরাকের তাফসীরের মধ্যে লিখেন যে জিবরাইল আমিন একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবীজি, ওগো মায়ার নবীজি, আল্লাহর গোটা সৃষ্টি কুল কায়নাত, আল্লাহর গোটা সৃষ্টি জগৎ পূর্ব হতে পশ্চিম, উত্তর হতে দক্ষিণ, ইয়া রাসূলুল্লাহ। আরে নবীকে এই কথাকে আসিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর গোটা সৃষ্টি কুল কায়নাত। জিবরাইল বলতেছেন, কে বলতেছেন? জুড়ে বলেন, কে বলতেছেন? জিবরাইল আমিন বলতেছেন। জিবরাইল আমিনকে, জিবরাইল আমিনের 600 নূরের পাখা পরে আকাশ থেকে যখন তিনি নবীদের কাছে ওহী নিয়ে আসতেন, কয়েক সেকেন্ডের প্রয়োজন হতো, কয়েক মুহূর্তের প্রয়োজন হতো, 1 ন্যানো সেকেন্ড থেকে আরো কম সময়ের ভিতরে তিনি দুনিয়াতে আসতে পারতেন। কিন্তু এই জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবীজি, আপনি রাহমাতাল লিল আলামিনের মতো এত সম্মানী নবী আল্লাহর গোটা কুল কায়নাত খুদাইয়া আমি পাই না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, দুনিয়ার জমিনের মধ্যে দেখলাম আপনার নাম। ইয়া রাসূলুল্লাহ, প্রথম আকাশে গেলাম আপনার নাম, দ্বিতীয় আকাশে গেলাম আপনার নাম, সপ্ত আকাশ পর্যন্ত আপনার নাম, লা মাকামে আপনার নাম, আরশে মুআল্লায় আপনার নাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সিদরাতুল মুনতাহায় আপনার নাম, আরশে আজিমের মধ্যে আপনার নাম, জান্নাতের চৌকাঠে আপনার নাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইলা যুকিরতু যুকিরতা নাই, যেই জায়গার মধ্যে আল্লাহর জিকির, সেই জায়গার মধ্যে আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির। সুবহানাল্লাহ। নয়ন জ্বলে কান্দি নিরালায় গো নবীজি, কোন সাধনে পাইব আপনার। বলেন, নয়ন জ্বলে কান্দি নিরালায় গো নবীজি, কোন সাধনে পাইব আপনার। নবীজিকে আমরা পাইতে চাই কি চাই না? ওরে বারা কেনে দাঁড়াইলে যুবক, বাইরে কেনে দাঁড়ায়, কি দেখো জলদি ভিতরে আয় না। আহো ভাই, আহো, আমরা সবাই নবীজির মহব্বতে শান গাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? হাত উঠে রাজি আছি তো ইনশাআল্লাহ? নয়ন জ্বলে কান্দি নিরালায়
সাধনে পাইব আপনায় সর্বস্ব হারাইয়া পাপেতে ডুবিয়া সর্বস্ব হারাইয়া পাপেতে ডুবিয়া অগসা তাহারিয়া অগসা তাহারিয়া কোন সাধনে পাইল আপনার বলেন নয়ন জলে কান্দিনি রাহালায় গো নবীরে কোন সাধনে পাইব আপনার কি রাইখা কি আলোচনা করবো রে আমার বাবা গভীর মনোযোগ নিষ্পক্ষ হইয়া যা দিলের কান লাগাইয়া শুনো রে ভাই মুসলমান কি রাইখা কি আলোচনা করবো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে হে দুনিয়ার মানুষ কোন মানুষ যদি আকাশের জায়গাকে খাতা বানায় গাছপিরিককে কলম বানায় কোন মানুষ যদি সমুদ্রের পানিকে কালি বানায় কালি বানাইয়া যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাহাদাত লিখতে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমত বর্ণনা করতে শুরু করে রে ওরে লিখার কারণে গাছপিরিক শেষ হয়ে যাবে লিখার কারণে আকাশের জায়গা শেষ হয়ে যাবে লিখার কারণে ওরে সমুদ্রের পানি শেষ হয়ে যাবে রে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আজমত বর্ণনা করা শেষ হবে না বলে সুবহানাল্লাহ এজন্য প্রেম যদি করো যদি তোমরা কারো সঙ্গে সম্পর্ক লাগাতে চাও রাসূল পাকের সঙ্গে সম্পর্ক লাগাও কারণ রাসূল পাকের সঙ্গে সম্পর্ক লাগাইলে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পিলাইয়া তোমার কলবকে আল্লাহর রাসূল ওই ময়দানে মাঝে ঠান্ডা করে দিবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কওয়ার তো কম করে সুবহানাল্লাহ কওয়ার তো কম করে সিলেটে ওই সাসাই না দরবার সাসা আমার কাছে দিলাই উঠা আপনি খুলো কাছে সিলেটি মা দুজন তো আপনারা বুঝেননি আজকে আমার যুবক ভাইরা ধ্বংসের পথে কিসের পথে ধ্বংসের পথে যুবক ভাইরা এরা কি বুঝায় জানেন সুন্নিয়ত মানেই হচ্ছে মাজার পূজার বড়ি নাউজুবিল্লাহ আরে সুন্নি মানেই ভণ্ড সুন্নি মানেই মাজার পূজারি সুন্নি মানেই সিন্নিকুর এই সমস্ত জিনিস দেখাইয়া ইউনিভার্সিটি কলেজ আমার জেনারেল শিক্ষিত ভাইদেরকে তারা ডাইভার্ট করতেছে কি করতেছে না বলেন না কেন এখনকার অধিকাংশ যুবকরাই এইখানে হাত বাঁধে মিলাদুন নবী মানে না মেহরাজুন নবী মানে না মিলাদ কিয়াম মানে না নবীজির শান গাইলে বলে এরা গান গায় কথা বলেন ঠিক কিনা কিন্তু হে যুবক ভাইরা তোমাদেরকে বলতে চাই সুন্নি মানে ভণ্ড নয় ভণ্ড মানে সুন্নি নয় সুন্নি হচ্ছে তারা যারা পূজা নয় জিয়ারত শিখায় সুন্নি মানে তারা যারা ভণ্ডামি নয় রাসূলুল্লাহর প্রেমের দিকে তোমাকে ডাকে সুন্নি মানে তারা যারা তোমাকে আল্লাহর জাহান্নাম থেকে বাঁচায় কথা বলেন ঠিক কিনা বলেন সুন্নি মানে তারা যারা তোমাকে হকের দিকে আহ্বান করে কথা বলেন ঠিক কিনা বলেন সুন্নি মানে
মানে ভণ্ড হতে পারে না। ভণ্ড আজকে প্রেম যদি করতে হয় রাসূলুল্লাহর সাথে প্রেম করো, যে প্রেম তোমাকে কিয়ামতের ময়দানে সাহায্য করবে। আরে বাবার প্রেম দুনিয়া পর্যন্ত, কিন্তু আমার মুরব্বী বাবাকে জিজ্ঞেস করো আপনার সবচাইতে প্রিয় জিনিস কি, মুরব্বী বাবা বলবেন আমার কলিজার চাইতে আমার প্রিয় হচ্ছে আমার আওলাদ। কথা বলেন ঠিক কিনা? উনাকে জিজ্ঞাসা করেন, উনিও বললেন সেম কথা। যুবক কাউকে যদি এখানে ডেকে বলি তোমার কাছে সবচাইতে প্রিয় জিনিস কি, সে বলবে আমার বাবা মা। কিন্তু এই মহব্বত দুনিয়া পর্যন্ত কবরে চলে গেলে শেষ। 1 বছর পরে তোমার মাও তোমার জন্য নাও কাঁদতে পারে, 2 বছর পরে তোমার বাবাও না কাঁদতে পারে, মনে হলে কাঁদবে, নয়তো কাঁদবে না। বাবার মহব্বত, ছেলের মহব্বত, মায়ের মহব্বত, সন্তানের মহব্বত দুনিয়া পর্যন্ত সীমাবদ্ধ, কবরে নয়। কিন্তু মুস্তাফার মহব্বত তোমাকে জান্নাত দিতে পারা পর্যন্ত। কথা বলতে ঠিক। এজন্য প্রেম করিলে করতে হবে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। এজন্য তাহিরি হুজুর একটা গান গায়, ওরে প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ রে দয়া, ওরে এই কি প্রেমের পাওনা, ওরে এই জগতে প্রেম করিয়া কলঙ্ক ভূষণা, ওরে এই জগতে প্রেম করিয়া কলঙ্ক ভূষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। কথা বলেন ঠিক কিনা? যে যাহারে ভালোবাসে সে তারে ভুলে না, যে যাহারে ভালোবাসে সে তারে ভুলে না, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। ওরে দেখলে যাবে ভালো লাগে, নইলে বাড়ে জ্বালা, দেখলে যাবে ভালো লাগে, নইলে বাড়ে জ্বালা, ওই আমার মুর্শিদ চাঁদের লাইগা গো মন হইছে তালা। এখন মানা বলি, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। অর্থ কি জানেন? এই প্রেম সেই প্রেম নয়, এই প্রেম হচ্ছে সেই প্রেম যেই প্রেম বান্দা আল্লাহর সঙ্গে যায় নামাজে নিশিরাইতে তাহাজ্জুদের সময় বলে। কথা বলেন ঠিক কিনা? তুমি জিজ্ঞাসা করো যে তাহাজ্জুদের যায় নামাজে বসে কান্না করে, তাকে জিজ্ঞাসা করো আল্লাহর সঙ্গে প্রেমের কি মজা। যে নাচ শরীফ গায়ের কান্না করে মদিনার সঙ্গে প্রেম করেছে, তাকে জিজ্ঞেস করে সেই প্রেমের কি মজা। ওরে সিদ্দিক আকবর দুনিয়া থেকে চলে গেছেন, উমরে ফারুক দুনিয়া থেকে চলে গেছেন, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যেই প্রেম করছেন, ওই প্রেমের আগুনে হয় পর্যন্ত দুনিয়ার জমিনে জ্বলতেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্যই তো তিনি বলেছেন, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, প্রেম তো মরে না। হ্যাঁ, এজন্য প্রেম করতে হলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে প্রেম করতে। আমরা তো সমাজে প্রেম মানেই বুঝি যে প্রেমই হচ্ছে খারাপ জিনিস। প্রেম হচ্ছে কি? খারাপ জিনিস। কিন্তু প্রেম হচ্ছে পবিত্র জিনিস। মেয়ের সঙ্গে যে প্রেম করা, রাতভর চ্যাটিং করা, মোবাইলে কথা বলা, টাকা পয়সা নষ্ট করা, এটার নাম প্রেম? জুড়ে বলেন না কেন এটার নাম প্রেম? যুবক ভাইরা, আজকে তুমি মনে করতেছো যে একজন মেয়ে আমার জীবনের সবকিছু, এটাই আমার জিন্দগি, কিন্তু না, এটা তোমার জিন্দগি। কারণ তুমি জানো না, মনে হয় ইউসুফ আলাইহিস সালামের মতো নবী, তিনাকে নারী ফাঁদে ফেলে দিয়েছে, তুমি তো একজন সাধারণ ছেলে। তুমি জানো না নারীর ছলনা কত ভয়ঙ্কর। গিরগিটি রং পরিবর্তন করতে লাগে 1 মিনিট, কিন্তু তার লাগে 1 সেকেন্ডের নামই হচ্ছে নারী। কথা বলেন ঠিক কিনা? তোমার বাপকে ধ্বংস করবে, তোমাকে ধ্বংস করবে, তোমার 14 গোষ্ঠীকে নারী ধ্বংস করবে। এই জন্য প্রেম কোন মেয়ের সঙ্গে নয়, প্রেম হতে হবে কার সঙ্গে? কার সঙ্গে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে। সেই প্রেম তোমাকে কিয়ামতের ময়দানে সাহায্য
সাহায্য করবে। এজন্যই তো তিনি বলেছেন, প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল প্রেম কর। আর এখনকার প্রেম করা যুবক, তোমার চাইতে ভালো যদি কোনো ছেলে এই মেয়ে পায় তাহলে তোমাকে সেকেন্ডের সঙ্গে ধোঁকা দিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? আমি কি বানিয়ে বানিয়ে কিছু বলতেছি? হাজারো ছেলে আজকে এই সমস্যায় ভুগতেছে। ফোন করে বলে, রাফি রাহাত ভাই, কি হয়েছে ভাই? ভাই আমি মরে যেতে চাই। কেন? ভাইয়া আমি ধোঁকা খাইছি। আমি বললাম কি কথা? দুনিয়া কি এই নারীদের মধ্যেই সীমাবদ্ধ? তুমি এই সমস্ত দুনিয়ার লীলা থেকে বের হও, দুনিয়ার রং ঢং থেকে বের হও, দেখবে জিন্দেগি এটা না, জিন্দেগি এটা হতে পারে। তুমি দুনিয়া থেকে বাহির হও, তুমি সেই জগতে চলে যাও যেই জগতে ভাব আছে। তুমি সেই জগতে চলে যাও যেই জগতে আল্লাহ আছে। সেই জগতে চলে যাও যেই জগতে রাসূল আছে। তুমি সেই জগতে চলে যাও। এজন্য একটা কথা আছে না, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কবি লিখছেন, যেই চুপ দেখেছে তুমি ইয়া রাসূলুল্লাহ, সেই চুপ কতই না শানওয়ালা। পড়ি সুবহানাল্লাহ। যেই চুপ দেখেছে তুমি ইয়া রাসূলুল্লাহ, সেই চুপ কতই না শানওয়ালা। মদিনা যাওয়ার জন্য আমি লিখছিলাম। তাই যে তুমি শুধু একজন মেয়েকে দেখলেই হবে তার মধ্যেই কি জীবন সীমাবদ্ধ? বাহির হয়ে আসো, ছেড়ে দাও ওই সমস্ত জিনিস থেকে, বের হয়ে আসো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের মধ্যে যাও। হে আমার বাবাজিরা, আমার বন্ধুরা, আমার মূল আলোচনার দিকে ঢুকে যাই। ভাগ্যবান আমরা যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন না চাইতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছেন। সুবহানাল্লাহ। আর আমরা কোন নবীর উম্মত? যে নবীর চাই আল্লাহ রাব্বুল আলামিন কিবলাকে পরিবর্তন করে দিয়েছেন, যে নবীজি রাহমাতুল লিল আলামিনের চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কা শরীফের নাম আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 300 বছর কান্না করেছেন। 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বরেরা কত কিছু আল্লাহর কাছে চেয়েছেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে চেয়েছেন, আল্লাহ তোমারে দেখতে চাই। আল্লাহ বলে, লান তারানি। মুসা আল্লাহ দেখা যায়। কুরআন শরীফের বর্ণনার মধ্যে আছে, কুরআন শরীফের মধ্যে আল্লাহ বললেন, ফালাম্মা তাজাল্লা রাব্বাহু লিল জাবালি জাআলাহু দাক্কা ওয়া খাররা মুসা সাইকা। আল্লাহু আকবার। আল্লাহকে দেখতে যাইয়া আল্লাহর নূরের তাজাল্লিতে হযরত মুসা কালিমুল্লাহ চিত হইয়া মাটির মধ্যে পড়ে গেলেন, আল্লাহরে দেখতে পারে না। এরকম ভাবে প্রতিটা নবী আল্লাহর কাছে কত কিছু আরজি করেছেন, কিন্তু আল্লাহ যা চাইছেন তাই হয়েছে। তাদের চাওয়ায় কিছু আল্লাহ করে নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে দাঁড়াইয়া শুধু মনের মধ্যে আনছে, কিবলাটা যদি মসজিদুল আকসা না হইয়া মসজিদে হারাম হইতো, এই কথাটা মনে আনার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কিবলার পরিবর্তন ঘটিয়ে দিল। সুবহানাল্লাহ। আরে আল্লাহ রাব্বুল আলামিন কাবা শরীফের নাম রাখছিলেন। সম্মানিত মেয়েরা হাজির, আপনাদেরকে একটু দাওয়াত পৌঁছানোর জন্য ওনার ওয়াজে ডিস্টার্ব করলাম। আমাদের আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি মনিরুল ইসলাম মুরাদ সাহেব আমাদের বাজারে এসে পৌঁছে গিয়েছেন, এবং আল্লামা হাজির হুজুর উনিও ফুকরা এসে পৌঁছে গেছেন। এবং বাড়ি বাড়ি যারা আছেন আপনাদের প্রতি আহ্বান থাকবে, আপনারা অতি সত্বর আমাদের প্যান্ডেলে চলে আসুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আমার ভাইরা যারা বাইরে আছেন, যদি আপনারা ভিতরে এসে বসতেন তাহলে মনে হয় ভালো লাগতো। চলে আসুন। নবীর আল্লাহর দরবারে চেয়েছিলেন, গভীর মনোযোগ, গভীর খেয়াল করেন। নবীর আল্লাহর দরবারে চেয়েছিলেন, কিন্তু আল্লাহ যা চাইছে তা হয়েছে, নবীরা যা চাইছে তা হয় নাই।
নবীরা যা চাইছে তা হয় নাই, আল্লাহ যা চাইছে তা হইছে। সুবহানাল্লাহ। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে দাঁড়াইয়া শুধু মনের মধ্যে আনছে, আল্লাহ রাব্বুল আলামিন কিবলাকে পরিবর্তন করে দিয়েছে। সুবহানাল্লাহ। মক্কা শরীফের নাম ছিল মক্কা, কিন্তু লিল্লাহ সিকিউর লেখে বন্ধুর নামের মিম দ্বারা বানাইলেন মক্কা। পৃথিবীর প্রথম ঘর কোরআনেতে বাঁকা, বন্ধুর নামের মিম দ্বারা বানাইলা মক্কা। পড়েন আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ। দেখাইলো ও কুটি প্রেমিকদের প্রেমেলা, লব্বাইক লব্বাইক লা শারীকা লাহ। পড়েন আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ। মক্কা কি মদিনা খুঁজিলেও মেলে না, ওরে খুঁজিয়া দেখো আপন দিলেতে, দেখিলেই ছবি পাগল হবি, দেখিলেই ছবি পাগল হবি। কোন নিষেধ মানবে না রে ভাবেরি ঘরে আলেক শহরে, আল্লাহ রাসূল বিরাজ করে রে। ঠিক না? ভাবাসে যার গাই দেখলে তারে চেনে না যায়, ভাবাসে যার গাই দেখলে তারে চেনে না যায়, সর্বায় অঙ্গ তাহার উড়ালে ভাবেরি ঘরে অনেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে। আসসালামু আলাইকুম। তো বাবা সে জায়গা তারে এমনিতেই দেখলে চেনা যায়, সবসময় দুরূদ শরীফ পড়ে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওরে প্রেম করতে হইলে প্রেম করা সে সাদিল্লাহ রাসূলুল্লাহর লগে, কার লগে? সুবহানাল্লাহ। কার লগে? রাসূলুল্লাহর লগে। হযরত আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহি আলাইহি যার কিতাব থেকে একটা ঘটনা এই মুহূর্তে আপনাদের লগে আলোচনা করব ইনশাআল্লাহ। এই আব্দুর রহমান জামিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এত সুন্দর করিয়া কবিতা লেখা, এত সুন্দর শের লেখা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আব্দুর রহমান জামি মদিনা শরীফ গেল, আল্লাহ রাসূলের স্বপ্নে দেখাইলা তৎকালীন জমানার সৌদি আরব, আরবের জজিরাতুল আরবের বাদশা রে, হে আরবের বাদশা তুমি আব্দুর রহমান জামিকে থামাও, আব্দুর রহমান জামিরে থামাও। আরবের বাদশা তাকে বন্দী করিয়া জেলার মাঝে ঢুকে নির্যাতন আরম্ভ করলো। আল্লাহ রাসূলে আবার স্বপ্নে দেখাইলে, হে আরবের বাদশা তোমারে আমার আব্দুর রহমান জামিরে আমি নির্যাতন করার লাগি হইছি না, কারণ আমার আব্দুর রহমান জামিয়ে যদি আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা কিনারে হইয়া শের করি, তাই এই শেরের তাজাল্লিতে, এই শেরের মহব্বতে আমি রাসূলুল্লাহ রওজায় হাত থাকি আমার হাত মুবারক বার করিয়া দেওয়া লাগবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি মহব্বত, কি মহব্বতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে শের লাগার কারণে শোনান রাসূলুল্লাহ আব্দুর রহমান জামি আমি রাসূলুল্লাহ আল্লাহ পরিবার দিয়ে আছে। আমরা তো আজকে নবীজির আশিক নিজের দাবি করি, নবীজির আশিক নিজের দাবি করি, কিন্তু এটা শুধু দাবির মধ্যেই সীমাবদ্ধ, প্রকাশের মধ্যে সীমাবদ্ধ। হয়তো যারা বাহিরে আছেন আপনারা যদি চাইতেন
পারছি পিণ্ডালের ভিতরে আসতে পারছি। আমরা দুনিয়ার এই রূপ লালসার সাগরে পড়ে গেছে, দুনিয়ার লালসায় পড়ে গেছে। আমরা দুনিয়ার দিকে ব্যস্ত। এখানে যদি কোন নর্তকীকে আনা হতো, আশা করি এই পিণ্ডালের জায়গা হতো। ঘুরে বলেন জায়গা হতো। এখানে যদি যাত্রাপালার একজন করা হতো, এই পিণ্ডালে জায়গা হতো। কিন্তু এটা তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের মাহফিল। এজন্য আমরা যারা এসেছি বলি আলহামদুলিল্লাহ। আমি ঘুরে বলি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিনের এলাহিয়তের দরবারে শুকরিয়া আদায়ের কোনো ভাষা নাই। এজন্যই তো কবি লিখলেন যে কি বাইলে আছে আমার, কি বাগে আনা আছে নবী গো, কোন ভাবে প্রশংসা করব জানা নাহি আছে। আপনারই দিদারের আশায় জল জরে নয়নে বলি সুবহানাল্লাহ। কি কথা লিখলেন দেব, কি চমৎকার কথা, কি বাইলে মাছে আমার বুকে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি বাইলে মাছে ইয়া রাসূলুল্লাহ, আমার কি ইলম আছে যে ইলম দিয়ে আপনার শান মুবারক বর্ণনা করি। ইয়া রাসূলুল্লাহ, এমন কোন ইলম আছে যে ইলম দ্বারা আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাঁড়াইয়া কথা বলি। তবে আপনারই দিদারের আশায় জল জরে নয়নে পড়ি সুবহানাল্লাহ। এজন্য আমার মুসলমান ভাই, শাওয়াহিদুন নবুওয়াত কিতাবের মধ্যে আব্দুর রহমান জামি রাহমাতুল্লাহি আলাইহি লিখলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত হলো সেই মহব্বত, যেই মহব্বতে অন্ধকার দিল রোশন হয়ে যায়। আরে দুরূদ শরীফ হলো এমন দুরূদ শরীফ, নবীজির মহব্বতের দুরূদ শরীফ হলো এমন দুরূদ শরীফ, এই দুরূদ শরীফের বদৌলতে সর্বজিল্লতি দূর হইয়া যায়। সুবহানাল্লাহ। পরে জিল্লতির মধ্যে পড়ে গেছে, সমস্যার মধ্যে পড়ে গেছে, রাসূলুল্লাহর মালাইন শরীফ, রাসূলুল্লাহর জুতা মুবারকের নকশা খিলা হইছে সুবহানাল্লাহ। আমরা একটা জিনিস বলি, লেহায় রেহায় বিপদ পড়ে গেছি, প্রবাসে যাইতাম বেকারত্বর মাঝে আছি, প্রবাসের মাঝে যাইতাম বেকারত্বর মাঝে আছি, ঋণগ্রস্ত আছি, ব্যবসার মাঝে লস খাইলাইছি। কিতাবের মাঝে উল্লেখ করই যে আল্লাহ পরওয়ারদিগারে আলমে পৃথিবীর জমিনের মাঝে, আল্লাহর সৃষ্টি জগতের মাঝে আল্লাহ এমন কোন জিনিস আল্লাহ আছে না যে পড়লেও কবুল হয়ে যাইব না। আছে। আপনি যদি কাবা শরীফের গিলাফের মাঝে দরিয়া কই বলে না আমি জাহান্নাম যাইতাম না, এই কথা মানা যাইতো, পুরো কথা মানা যাইতো না। কিন্তু কোন মানুষ যদি কয় আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নে দেখি লাইছি, তাইলে হে বুকুর মাঝে হাত রাখিয়া কইতে পারবো আমার লাগি আল্লাহর জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। সুবহানাল্লাহ। তওবা করার মাঝে পড়ে গেছি, বিপদগ্রস্ত হয়ে গেছি, ঋণগ্রস্ত হয়ে গেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নালায়েন শরীফের নকশা খিলাও, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নালায়েন শরীফ জুতা মুবারকের নকশা খিলাও, জুতা মুবারকের নকশা কিয়া দুরূদ শরীফ পড়িলা রাসূলুল্লাহর মহব্বত সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। দুরূদ শরীফ পড়িলা, সূরাতুল ইখলাস পড়িলা, আয়াতুল কুরসি পড়িলা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মুবারকের নকশা মাথার মাঝে তো আল্লাহ রাব্বুল আলামিনের লাগিয়ে তোর দরবার হাত উঠাইলাম, আল্লাহর লাগিয়ে তোর দরবার তামাম হাত উঠাইলাম। যত হাত উঠাইতে দেরি হইব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মুবারকের বরকতে আল্লাহ দুয়ারে কবুল করতে দেরি হইতো না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আল্লাহ এতটুকু বাড়াই দিলাইলা যে পৃথিবীর জমিনের মাঝে আপনি যদি 100 বছর নামাজ পড়ি আল্লাহর দরবারে হাত উঠাই, কবুল হইতে পারে না হইতে, কবুল হইতে পারে না হইতে পারে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা লইয়া হাত উঠা কবুল হই গেছে। সাল্লাল্লাহু
محمد صلی اللہ صلی اللہ علی محمد صلی اللہ علیہ থামো কই খুব একটা গোলাপ গিলি নিতাম না কি কোন সর্বনাশ नजर लगी गे बहारे मदीना करला रही गे दिले बेकरारे मदीना सल्लल्लाहु अलैहि मोहब्बत पढ़ाई ना किताब किताब से सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि तुम्हारी जियारत पावारा शाम या रसूल अल्लाह शुक्र दाऊ देखा दाऊ चेहरा तुम तकबीर नारे रिसालत अहले सुन्नत আলহামদুলিল্লাহ আজকের মাহফিল মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি আহলে সুন্নাত ওয়াল জামাতের অহংকার সকল সম্মানী ইসলামী গবেষক আমার উস্তাদ শমসুল্লাহ আলমদ্দিন হুজুর মাওলানা মুফতি মরুনুল ইসলাম চৌধুরী উনার সাহেব আল্লাহ পাক হুজুরের হায়াতে বারাকাত দান করুন সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো আল্লাহ পাক যেন আমাদেরকে দুনিয়ার এই রংতামাশা থেকে বাহিরে আসার তৌফিক দান করুন সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক যেন আমাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিক হিসেবে কবুল করুন সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।